বহুদিন আগের কথা। এক আশ্রমে এক গুরুজি ছিলেন। সেখানে তিনি তার শিষ্যদের নিয়ে থাকতেন। গুরুজি অনেক বিদ্বান ছিলেন। উনার অনেক শিষ্যের মধ্যে এমন একজন শিষ্য ছিল যে ছিল খুব অলস। তার শিক্ষা গ্রহণকাল শেষ হতে আর বেশি দিন ছিল না, কিন্তু সে সময়ের মূল্য কোনো দিনই বুঝতো না। অলসতার জন্য সে সারাদিন শুয়ে বসে কাটাতো। সেই শিষ্যটি আজকের কাজ আজ না করে আগামীর জন্য তুলে রাখত। ছোটখাটো প্রতিটি কাজ করার পর একটু আরাম করতে চাইতো, যেন আরাম করাটাই তার জীবনের উদ্দেশ্য। গুরুজি ভাবলেন, তাকে যদি সময়ের মূল্য বোঝানো না হয় তবে সে কঠিন পরিস্থিতির চাপে পড়ে নিজের জীবন ধ্বংস করে দেবে। একদিন গুরু সেই শিষ্যটিকে একটা পাথর দিলেন এবং বললেন, এটা পরশ পাথর। এটা দিয়ে লোহা স্পর্শ করলেই সেই লোহা সোনাতে রূপান্তরিত হয়। তুমি যত চাইবে এটা দিয়ে তত পরিমাণ সোনা বানাতে পারবে। তবে তোমার হাতে শুধু 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে তুমি যতটা সোনা বানাতে পারো ততটা বানিয়ে নাও, যাতে তোমার জীবন শুধরে যেতে পারে। কারণ এই 2 দিন আমি পাশের গ্রামে যাচ্ছি। সে গ্রাম থেকে এলে আমি তোমার কাছ থেকে পাথরটি আবার চেয়ে নেব। পরশ পাথরটি শিষ্যের হাতে দিয়ে গুরুজি চলে গেলেন পাশের গ্রামে। অলস শিষ্যটি পাথরটি হাতে পেয়ে খুব খুশি হলো। মনে মনে ভাবল, এই পাথর দিয়ে যত ইচ্ছে সোনা বানিয়ে নিতে পারবে সে। সেই সোনা বিক্রি করে সারা জীবনের যা প্রয়োজনীয় জিনিস আছে সেসব জিনিস কিনে নিতে পারবে। বড় বাড়ি করবে, বাড়িতে অনেক লোকের সমাগম থাকবে। সেসব লোক এসে বাড়ির সব কাজ করে দিয়ে যাবে, সুস্বাদু রান্না করবে। সবসময় বাড়িতে অনেক খাবারের আয়োজন থাকবে। যখন যা ইচ্ছে খেতে পারবে, যা ইচ্ছে করতে পারবে। যেখানে মন চায় সে সেখানে যেতে পারবে। আমোদের আর কোনো অন্ত থাকবে না। এবার সে ভাবল, আমার কাছে এখনো 2 দিন সময় আছে। এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। একদিনেই আমি সবকিছু করে নিতে পারবো। তাই আজকের দিনটি একটু আরাম করে নেই। কাল সকালে উঠে সোনা বানিয়ে নেব। এটা ভেবে সে আজকের দিনটা আরাম করলো। পুরো দিন আর রাত আরাম করার পর যখন সে সকালবেলা ঘুম থেকে উঠল, সে ভাবল, আজ অনেক পরিমাণ লোহা সংগ্রহ করব। সেই লোহাকে আমি সোনায় রূপান্তরিত করব। এটা খুব সহজ একটি কাজ, যখন ইচ্ছে তখনই করা যাবে। কিন্তু তার আগে পেট ভরে কিছু খেয়ে নেওয়া যাক, তারপর না হয় কাজ করা যাবে। এই কথা ভেবে সে আগে পেট ভরে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর তার খুব ঘুম পেল। সে ভাবল, একটু ঘুমানো যাক। ঘুম থেকে উঠেই যত লোহা আছে সব একত্রিত করে সোনা বানিয়ে নেব। এতে আমার বেশি সময়ের প্রয়োজন হবে না। সন্ধ্যার আগেই সব কাজ করে নিতে পারবো। সে নিশ্চিন্ত হয়ে ঘুমোলো। কিন্তু সে যখন ঘুম থেকে জাগলো তখন দেখলো সন্ধ্যা হয়ে গেছে। সে এদিক ওদিক তাকালো, দেখলো গুরুজি পাশের গ্রাম থেকে ফিরে এসেছে। গুরুজি তখন শিষ্যকে বলল, এখন রাত হয়ে গেছে। তোমাকে দেওয়া নির্ধারিত 2 দিন শেষ হয়ে গেছে। এ কারণে এই পাথর আমি তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি। পাথরটি দেওয়ার সময় শিষ্য তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে সময়ের কাজ সময়ে করে নেওয়া কতটা প্রয়োজন। কারণ সময় অনেক মূল্যবান। অলসতা করে সেই সময় নষ্ট করলে নিজেরই ক্ষতি। অলসতার কারণে অনেক বড় বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। জীবনে যদি কোনো উন্নতি করতে হয় তাহলে সবচেয়ে আগে এই খারাপ অভ্যেসটি বর্জন করতে হবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই এরকম খারাপ অভ্যেসটি আছে। আজকে কোনো কাজ না করে সেটা আগামীর জন্য তুলে রাখার অভ্যেস। এতে করে অনেক বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। এ কারণে যারা এই অলসতা ত্যাগ করতে পারে না তারা জীবনে পিছিয়ে পড়ে। আমরা যখন আমাদের কোনো নির্ধারিত কাজ করে রাখি এবং কোনো কিছু বাকি না রাখি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের হাতে যদি নতুন কোনো সুযোগ আসে তখন সেই সুযোগ কাজে লাগাতে পারি। অনেক সময় দেখা যায় যে কাজটা আমরা এখনো কমপ্লিট করতে পারিনি, সেই কাজের রেজাল্ট না পাওয়াতে
পরবর্তী কাজও ইনকমপ্লিট থেকে যায়। সুতরাং বন্ধুরা, নিজেদের শপথ নিতে হবে যে আমরা আমাদের যে কাজগুলো আছে সে কাজগুলো সময় মতো করে নেব। পরবর্তী সময়ের জন্য সে কাজগুলো তুলে না রেখে যথাসময়ে সম্পন্ন করে নেব। ধন্যবাদ।